আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর জেলার একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল চরাঞ্চলের একটি চকের মধ্যে আছি। দেখেন, যেখান দিয়ে আমি হাঁটতেছি দুই পাশেই হচ্ছে ভুট্টা ক্ষেত। প্রচুর পরিমাণে এখানে ভুট্টার চাষ হচ্ছে। কিছু ভুট্টা বাতি হয়েছে, কিছু ভুট্টা আবার গাছ কেবল গজাইছে, এই গাছগুলো কেবল বড় হচ্ছে। আবার এইদিকে দেখেন মুসি চলে আসছে। এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানা নরসিংদী ইউনিয়নের চরাঞ্চলের একটি চকের মধ্যে আছি। কৃষি আবাদি জমি, এখানে কিন্তু পাট চাষ করছে। দেখেন পাটের পাতাগুলা পোকায় খেয়ে ফেলছে, এই গাছগুলা কেবল গজাইতেছে, একটু বড় হয়েছে, পোকায় খেয়ে ফেলছে। এই পোকা দমনের ওষুধ দিতে হবে। পোকা দমনের জন্য কীটনাশক দিলে এখানে এই পাট ক্ষেতটা ঠিক হয়ে যাবে, তা না হলে কিন্তু এখনই ঝরে যাবে। পাশাপাশি এই যে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন যে ভুট্টা ক্ষেত আছে, এটা হচ্ছে মুসি চলে আসছে। বিস্তার এই জায়গা জুড়ে পুরা চক জুড়ে কৃষি আবাদি জমি, প্রচুর পরিমাণে কৃষি কাজ হয় আমাদের এলাকায়। চরাঞ্চলের মাটি সোনার চেয়েও খাঁটি, ফরিদপুর জেলার মাটি সোনার চেয়েও খাঁটি। এখানে প্রচুর পরিমাণে কৃষি আবাদি জমি আছে, কৃষি আবাদ হয়। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষির উপরে নির্ভরশীল। কৃষি হচ্ছে ইনকামের প্রধান উৎস। দেখা গেছে তারা সারা বছর, অনেক কৃষকরাই ঘরের ধানের চাউল খায়। আমি আপনাদের ধান ক্ষেত দেখাবো কেমন হয়েছে। এই দেখেন ভুট্টা গাছে মুচি চলে আসছে, আরেকটা করে মুচি বের হবে এই গাছগুলায়। পাশাপাশি এইখান দিয়ে দেখাচ্ছি হচ্ছে, এইখানে হচ্ছে ইরি ধানের বুলুক করা হয়েছে। এই ইরি ধানের বুলুকে দেখেন ধানের কিন্তু বাইল চলে আসে, কত সুন্দর ধানের বাইল চলে আসে। কিছুদিন পরে এই ধান পাকবে, কৃষক ঘরে তুলবে ধান। দেখতে পাচ্ছেন কি সুন্দর ধানের বাইলগুলা, অনেক চমৎকার দেখা যাচ্ছে। দূর থেকে একটু দেখাই যে পুরা ধানের এই বিস্তার জমিতে হচ্ছে ধানের চাষ হয়েছে। এই ধান গাছগুলা হচ্ছে ধানের বাইল চলে আসে, কিছুদিন পরে হচ্ছে এই ধানগুলা পাকবে, কৃষক ঘরে তুলবে পাকা ধান। সেই ধান ঘরে তুলে হচ্ছে সারা বছর তারা হচ্ছে এই ঘরের ধানের চাউলের ভাত খাবে। কারণ হচ্ছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কৃষির উপরে অনেক অংশই নির্ভর করে আমাদের দেশের। তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে আমাদের ফরিদপুর জেলা। এইদিকে দেখেন, এইদিকে কিন্তু বিস্তার জায়গা জুড়ে হচ্ছে ভুট্টা ক্ষেত, এইদিকে প্রচুর পরিমাণে ভুট্টা, এইদিকে হচ্ছে পাট। পাশাপাশি আমি যেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে হচ্ছে দেখেন ধানের চাষ হয়েছে বিস্তার জায়গা জুড়ে। আমার মনে হয় এখানে কয়েক একর জায়গা জুড়ে হচ্ছে ধানের চাষ হয়েছে, ইরি ধান। এখানকার মানুষ হচ্ছে কৃষির উপরে বেশিরভাগ নির্ভরশীল। আমাদের ফরিদপুর জেলার কৃষিকাজের আপডেট জানতে সবসময় হচ্ছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এখান থেকে আপনারা কৃষিকাজের আপডেট পাবেন। পাশাপাশি অন্য কাজের ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা, সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুই এখানে তুলে ধরা হবে ইনশাল্লাহ। আমরা বিশেষ করে প্রপার একেবারে সঠিক তথ্য সবসময় মানুষকে দেওয়ার চেষ্টা করি। কোনো ভুলভাল তথ্য আমরা কখনো দেই না, যে তথ্যর জন্য হচ্ছে মানুষ যাতে হচ্ছে কোনো বিভ্রান্তিমূলক কোনো কিছু না হয়, সেই দিকে আমরা লক্ষ্য রাখি। বিশেষ করে আমার দুইটা অফিসিয়াল পেজ রয়েছে, মোহাম্মদ মাসুদ শেখ এবং মাসুদ ভাই, সেখানেও আমার ভিডিও আপলোড দেই। সেই জন্য হচ্ছে আমি আসলে মিথ্যা কোনো তথ্য কখনো সম্প্রচার করি না। সরাসরি সত্য নিজে জাস্টিফাই করে সরেজমিনে থাইকে একটা ভিডিও দেই, যেই ভিডিওগুলোর মধ্যে হচ্ছে মানুষের শেখার কিছু আছে এবং মানুষ যাতে বুঝতে পারে যে না, এটা প্রপার ভিডিও। দেখেন এই ভিডিওর মধ্যে কোনো নয়ছয় নাই, একেবারে দেখেন এখানে কিন্তু ভুট্টা গাছে এক একটা গাছে দুইটা করে মুচি চলে আসছে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমাদের ফরিদপুরে এবছর প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হচ্ছে, যেটা হচ্ছে আশা করি কৃষকরা লাভবান হচ্ছে। বিশেষ করে পদ্মার ওই পারে চরে তো এখন ভুট্টা ঘরে তুলতেছে কৃষকরা। যারা একটু পরে লাগাইছে তারা একটু লেটেও তুলবে, আর যারা একটু আগর লাগাইছে তারা এখন ঘরে তুলতেছে। ইনশাল্লাহ একদিন পদ্মার উপারের দৃশ্যটা আপনাদের দেখাবো। ভুট্টা চাষ, এই দেখেন ধান, কি সুন্দর ধান হয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখছেন কত সুন্দর ধান। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যে কৃষক ধান ফসল ফলায়, সেই ফসল ঘরে তুলে হাটে বাজারে বিক্রি করে, সেখান থেকে কিনে নিয়ে বিভিন্ন চাউল কোম্পানির যারা আসলে মেশিন আছে তারা হচ্ছে এটাকে মেশিনে ভাঙায় চিকন চাল, মোটা চাল, অনেক ধরনের চাউল বানায়। সেই চাউলগুলো আপনারা শহর থেকে কিনে খান। এই মাঠটা কিন্তু ফাঁকা, এখানে হচ্ছে ভুট্টা লাগাইছিল, কেটে ফেলছে। আবার হচ্ছে এখানে আবার পাটের দানা বুনছে। দেখছেন কত সুন্দর কৃষিকাজ হচ্ছে আমাদের ফরিদপুরের মাটি সোনার চেয়েও খাঁটি।